আজ আমি সেই মহান ব্যক্তির বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব যার রূপের জ্যোতিতে দুনিয়ার সব সৌন্দর্য ম্লান হয়ে যায়। সেই বর্ণনা কোনো সাধারণ মানুষের নয়, বরং যিনি ছিলেন জ্ঞানের দরজা, শেরে খোদা, সৈয়দুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ তালা আনহু, তার নিজের জাবান মোবারক থেকে শোনা। হে আশেকে রাসূল, চোখ বন্ধ করে একবার অনুভব করুন সেই দৃশ্য যখন আলী রাদিয়াল্লাহ তালা আনহু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করছেন। তিনি শুধু বাইরের রূপের কথা বলেননি, তিনি বর্ণনা করেছেন সেই অনুপম চরিত্র যা সৃষ্টিকর্তা নিজ হাতে নির্মাণ করেছেন। সেই বর্ণনা শুধু চোখকে নয়, হৃদয়কেও শান্তি দেয়, আর সেই শান্তির নাম হল মোহাব্বত। হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতির ছিলেন। তিনি না ছিলেন অতিরিক্ত লম্বা, না ছিলেন বেটে। তার শারীরিক গঠন ছিল সুষম, সুঠাম ও পরিমিত, যা দেখলেই মহিমায় ভরে উঠত অন্তর। যখন তিনি হেঁটে যেতেন, মনে হতো যেন পাহাড়ের উপর থেকে মৃদু ঢালুতে নেমে আসছেন। প্রতিটি কদমে ছিল এক ঐশ্বরিক গতি ও গাম্ভীর্য। তার মাথার চুল মুবারাক ছিল হালকা ঢেউ খেলানো। সেই চুল মুবারাক মসৃণ ছিল না, আবার কোঁকড়ানোও ছিল না, বরং তা ছিল ঢেউয়ের মতো কোমল, যা তার নুরানি চেহারার চারপাশে এক বিশেষ শোভা যোগ করত। মাথার কেশ মুবারাক থেকে মাঝে মাঝে যে সুঘ্রাণ আসত, তা আঁতরকেও হার মানিয়ে দিত। সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, নাবিজির চোখ মুবারাক ছিল গভীর কালো। তার চোখের তারায় ছিল এক ঐশ্বরিক জ্যোতি, যা একদিকে যেমন গভীরতা দান করত, তেমনি অন্যদিকে শান্তি বর্ষণ করত। আর তার পাপড়ি মুবারাকগুলো ছিল লম্বা, যেন দুটি কালো তীর কামান। এই লম্বা পাপড়ি মুবারাক তার চোখ মুবারাককে এক অদ্ভুত মায়াবী সৌন্দর্য দিত। কল্পনা করুন সেই চোখ মুবারাক যা আল্লাহর নূরের ঝলক দেখেছিল, যা মেরাজের রাতের দৃশ্য দেখেছিল। সেই চোখ কেমন গভীর হতে পারে। নাবিজির কাঁধ মুবারক ছিল প্রশস্ত। এই প্রশস্ততা শুধু শারীরিক কাঠামোকে নির্দেশ করে না, বরং এটি ইঙ্গিত দেয় তার বিশাল হৃদয়ের, তার সুদৃঢ় সিদ্ধান্তের। তিনি ছিলেন সেই আশ্রয়স্থল যেখানে গোটা উম্মার ভার বহন করার শক্তি নিহিত ছিল। তার বুকে ছিল বিশাল সমুদ্রের গভীরতা, যেখানে কোনো শত্রুতা বা বিদ্বেষ ঠাঁই পেত না। কিন্তু হে প্রিয় ভাই ও বোনেরা, বাহ্যিক সৌন্দর্যের বর্ণনা এখানেই শেষ হতে পারত যদি না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন সুন্দর মানুষ হতেন, কিন্তু তিনি তো ছিলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু আনহু এবার তার চরিত্রের সেই দিকের বর্ণনা শুরু করলেন যা হাজার বাহ্যিক সৌন্দর্যের চেয়েও হাজার গুণ বেশি মূল্যবান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সবচেয়ে বড় কথা হল তার হৃদয় ছিল সবচেয়ে সত্যবাদী এবং সবচেয়ে দানশীল। এই কথাটির গভীরতা বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে সত্যবাদী মানুষের অভাব নেই, দানশীল মানুষেরও অভাব নেই, কিন্তু নাবিজির হৃদয় ছিল সবচেয়ে সত্যবাদী। তার হৃদয়ে মিথ্যা বা কপটতার কোনো স্থান ছিল না। তার প্রতিটি স্পন্দন ছিল সত্যের প্রতিচ্ছবি। তিনি শুধু মুখে সত্য বলতেন না, তার সত্তার গভীরে ছিল সত্যের অটল অবস্থান। তার সত্যবাদিতা ছিল নিখাদ সোনার মতো, যা কোনো কিছুর বিনিময়ে কেনা যেত না। আর তিনি ছিলেন সবচেয়ে দানশীল। এই দানশীলতা শুধু সম্পদের নয়, তিনি জ্ঞান দান করতেন, সাহস দান করতেন, ভালোবাসা দান করতেন। তার হাত বাতাসের চেয়েও দ্রুত দান করত। কেউ তার কাছে কিছু চাইলে তিনি কখনোই ফিরিয়ে দিতেন না। কেউ যদি তার কাছ থেকে তার জীবনের সবটুকুও চেয়ে নিত, তিনি হাসি মুখে তা দিতে প্রস্তুত থাকতেন। তার কথা ছিল সবচেয়ে সত্য। তার জাবান থেকে যা বের হতো তা ছিল ওহির প্রতিধ্বনি। তিনি কোনো কথা বললে তা পূরণ হতোই। তার কথায় ছিল প্রজ্ঞা, ছিল কোমলতা, ছিল ঐশ্বরিক শক্তি। সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু আনহু আরও যোগ করেন, নাবিজির স্বভাব ছিল সবচেয়ে কোমল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করা জানতেন না। ব্যক্তিগতভাবে তাকে আঘাত করা হলে তিনি ধৈর্য ধরতেন। কেউ তাকে গালি দিলেও তিনি তার জবাবে ফুলের মতো কোমল কথা বলতেন। যারা তাকে কষ্ট দিত, তিনি তাদের জন্যে আল্লাহর কাছে দোয়া করতেন। এর চেয়ে কোমল স্বভাব আর কি হতে পারে। তিনি এমন একজন নেতা ছিলেন যার সামনে তার খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু টানা 10 বছর খেদমত করেছেন। অথচ এই দীর্ঘ সময়ে নাবিজি একবারও তাকে ধমক দেননি, উফ শব্দটি পর্যন্ত করেননি।
এই হল সেই কোমলতা যা কঠোরতম হৃদয়কেও গলিয়ে দিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মানুষের সাথে তার আচরণ ছিল সবচেয়ে সুন্দর। তিনি কারো সাথে কথা বলার সময় পুরো শরীর ঘুরিয়ে তার দিকে তাকাতেন। তিনি কখনোই কথা বলার সময় কারো দিকে শুধু আর চোখে দেখতেন না। যখন কারো সাথে হাত মেলাতেন তখন অন্য ব্যক্তি আগে হাত না ছাড়া পর্যন্ত তিনি নিজের হাত ছাড়তেন না। তিনি মজলিসের এমন জায়গায় বসতেন যেখানে বসা সহজ। নেতৃত্বের কোনো কৃত্রিম অহংকার তার ছিল না। প্রতিটি মানুষ তার কাছে মনে করত সেই বুঝি নবীজির সবচেয়ে প্রিয় ব্যক্তি। এই ছিল তার ব্যবহারের সৌন্দর্য। এই বর্ণনা শেষ করতে গিয়ে সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু আনহু একটি অসাধারণ সত্য তুলে ধরেছেন। তিনি বলেছেন যে হঠাৎ তাকে দেখত সে ভয়ে নয়, তার মহিমায় অভিভূত হয়ে যেত। আর যে তাকে চিনে মিশত, দিনের পর দিন তার সান্নিধ্যে থাকত, সে তাকে ভালো না বেসে পারত না। এই ভালোবাসা ছিল অনিবার্য। নবীজির সাথে একবার মিশলে তাকে ভুলে যাওয়া অসম্ভব ছিল। তার প্রতি হৃদয়ের টান এমন হতো যে মানুষ নিজের জীবনের চেয়েও তাকে বেশি ভালোবাসতে শুরু করত। কিন্তু সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু আনহু শেষ লাইনে এই ভালোবাসার আসল অর্থটি শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এমন ভালোবাসা যা শুধু অনুভূতি নয়, বরং অনুসরণে রূপ নেয়। মোহাব্বতের এটাই হলো চূড়ান্ত সংজ্ঞা। আমরা শুধু মুখে ইয়া রাসূল আল্লাহ বলবো আর তার দেখানো পথ থেকে দূরে সরে যাব, তা হতে পারে না। নবীজিকে ভালোবাসা মানে হল তিনি যেভাবে সত্যবাদী ছিলেন আমাদেরও সত্যবাদী হতে হবে। তিনি যেভাবে দানশীল ছিলেন আমাদেরও দানশীল হতে হবে। তিনি যেভাবে কোমল ও সুন্দর আচরণের অধিকারী ছিলেন আমাদেরকেও সেই চরিত্র ধারণ করতে হবে। তার ইত্তেবা, তার অনুসরণ, এটাই হল সৈয়দুনা আলীর চোখে সেই নিখুঁত ভালোবাসার প্রমাণ। নবীজির এই অনুপম চরিত্র, এই অপরিমেয় সৌন্দর্য, এই অসীম মহিমা স্মরণ করাই আমাদের জীবনের সবচেয়ে বড় ইবাদত। কারণ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলেন তিনি। আসুন তার সেই মহৎ চরিত্রকে স্মরণ করে তার শানে আমাদের হৃদয়ের সমস্ত দরুদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। রাসূলের মোহাব্বতে তার সেই সত্যবাদী হৃদয়, সেই দানশীল হাত আর সেই কোমল স্বভাবের কথা স্মরণ করে এখনই কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন।